গণভোটের ব্যাপারে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই, যদিও আমরা রাজিকুজ্জামান রতনের কাছ থেকে কিছুটা ধারণা পেয়েছি এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে এটা নির্ভর করবে আসলে যারা নির্বাচিত হবেন তারাই হ্যাঁ ভোটটাকে কীভাবে অ্যাপ্রোচ করবেন এবং সেখানে বিরোধী দলের আচরণটা বা ভূমিকাটা আসলে কী হবে সেটাই আসলে কার্যকর করবে হ্যাঁ এবং নায়ের এই যে ভোটটা গণভোটটা হয়েছে সেটি আপনার মূল্যায়নটা জানতে চাই। এই অনুষ্ঠানটা 1 ঘন্টার উপরে চলে গেছে না, 1 ঘন্টায় গণভোট নিয়ে কিন্তু একটা শব্দ আলোচনায় আসে নাই। এখন আপনি একটা প্রশ্ন করেছেন, এই ইলেকশনের ক্ষেত্রে এবং পরবর্তীতেও গণভোটের প্রায়োরিটিটা এইরকমই, একটু নিচের দিকে একটু শেষের দিকেই হবে। গণভোটটা এই নির্বাচনে খুব প্রায়োরিটিতে ছিল না কারো বেলাই, শুধুমাত্র বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কিছু রাজনৈতিক দল এবং সরকারের একটা অংশ গণভোটের একটা হাইপ তুলেছিল। আজকেও গণভোট নিয়ে কারো কোনো ওইরকম বড় মাথা ব্যথা নাই। গণভোটে হ্যাঁ জিতবে এটা অবধারিত, কারণ হচ্ছে কয়েকটি দল তো সরাসরি গণভোটের পক্ষেই কথা বলেছে। বিএনপি একটু দোদুল্যমান থাকলেও বিএনপির চেয়ারম্যান যেহেতু পরে চেয়ারম্যানের পক্ষ থেকে হ্যাঁ ভোট দিতে ঘোষণা দেওয়া হয়েছে, ব্যক্তিগত উদ্যোগে কেউ বিএনপির না ভোট দিয়ে থাকলেও দলীয় প্রধানের ওই বার্তাটা অনেকের কাছে পৌঁছেছে, ফলে গণভোটে হ্যাঁর পক্ষেই বেশি পড়বে, হ্যাঁ জিতবে। বিষয়টা হচ্ছে গণভোটে হ্যাঁ জিতলেও যেই সব জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেই জায়গায় ওইখানে তো নোট অফ ডিসেন্ট ছিলই, আলাদা করে আবার বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উচ্চকক্ষে পিআর সিস্টেমে উচ্চকক্ষ করে হবে না, এইটা আপনার আসন প্রাপ্তির অনুপাতে হবে। বিএনপি বলেছে যে একই ব্যক্তি দলের প্রধান হলে তিনি সরকার প্রধান হতে পারবেন না, এই বিধানটা বিএনপি মানেনি। ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেটা তারা ইস্তেহারে আবার উল্লেখ করেছে। এখন ওই দিকে আপনার গণভোটে বিএনপিকে বাধ্য করা হয়েছে তাদের নোট অফ ডিসেন্ট সহ সই করতে, এটা দেশবাসী জানে। জানার পরে বিএনপি ইস্তেহারে ক্লিয়ার করলো যে ভাই তোমরা যদি আমাদের ভোট দাও, আমাদের অঙ্গীকার হচ্ছে ওইখানে পরিস্থিতিতে পড়ে আমাদের ওই 10% না থাকা সহই সই করতে হয়েছে, কারণ ওই সইটা না করলে ওইটাকে করে গোলযোগ সৃষ্টি করে নির্বাচনটা ভণ্ডুল হতে পারত, একটা অংশ এটা করত। তা আমরা সই করেছি, কিন্তু এখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা আমাদের ইস্তিহারে তোমাদের জানিয়ে রাখলাম যে আমাদেরকে তোমরা যদি রায় দেয় তাহলে এইটা আমরা করব না, এটা জেনেই রায় দাও। তো জনগণ জেনেই বিএনপিকে রায় দিয়েছে যে বিএনপি সরকার প্রধান এবং দলীয় প্রধান দুই একসঙ্গে থাকতে পারবেন, এটা বিএনপি মানে না। উচ্চকক্ষে পিআর সিস্টেমে হবে, এটা বিএনপি মানে না। এখন তাদের তো জনগণ রায় দিয়েছে, বিএনপি সেটা নিয়েই এখন প্রসিড করবে, অন্য কোনোটা নিয়ে সমস্যা হবে না, হয়তো শুধু উচ্চকক্ষটা নিয়ে খুব বড় রকমের বার্গেনিং হবে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি এবং সমঝোতায় কি হয় এটা পরে দেখা যাবে। সেটা আমরা মাসুদ কামাল আপনার কাছে ফিরতে চাই, যে এই ফেরাটা হচ্ছে আসলে গণভোট নিয়ে, গণভোটের প্রসঙ্গ যেমন ডাক্তার সায়ন্ত বলছিলেন আমাদের আলোচনাতেও একটু গণভোটের প্রায়োরিটিটা কম পেয়েছে। আপনি কি মনে করেন যে এই প্রায়োরিটিটা আসলে সংসদেও কম পাবে বা রাজনৈতিক দলগুলোর যে চর্চাটা রয়েছে দেশ পরিচালনার ক্ষেত্রে সেখানেও গণভোটের এই ব্যাপারটা কম আসবে যদি গণভোট জিতে যায়? গণভোটটা না শুরুর থেকে আমি এটার বিরোধী। আমার কাছে মনে হয়েছে এটা একটা অপ্রয়োজনীয় বিষয় এবং একজন ব্যক্তির জেদ রক্ষা করার জন্য এটা পুরো জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি গত 24 অগাস্ট মাসে এসে প্রথমে একটা থিওরি দিয়েছিলেন যে আমাদের এই সংবিধান সংস্কারযোগ্য না, এটা পুনর্লিখন করতে হবে। ওই জেদটা ফুলফিল করার জন্য নানা প্রক্রিয়ায় উনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে দণ্ডনীয় আইন লঙ্ঘনের দিকে তারা সবাইকে ঠেলে দিয়েছেন, বাধ্য করেছেন এবং তারপরে এটা উনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং এটা আলটিমেটলি এটা একটা অর্থহীন জিনিস হবে, এটা একটা অর্থহীন কাগজে পরিণত হবে। কারণটাকে আমি বলি আপনাকে, আপনি মনে করছেন গণভোট জিতে যাবে? জেতানো হবে। আচ্ছা, এটা কেন জিতবে? শুনুন, আপনি আমার একটা কথা শোনেন ভাই, এই গণভোটে আসলে কি লেখা আছে এটা বুঝে হ্যাঁ অথবা না বলেছে কয়জন লোক বলেন তো আপনি? আমি তো দাবি করি যে 99% ভোটার জানেই না এটা হ্যাঁ মানে কি আর না মানে কি, তারা জানে না, তাদের পড়েও না ঠিকঠাক, পড়া সব পড়লেও বলে কি বুঝবে না। আমি মোটামুটি ভাই একটু কিঞ্চিত লেখাপড়া করছি, আমি এটাকে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমার ধারণা আমি বুঝি নাই ভালো মতে। আমি যতটুকু বুঝছি কিছু জিনিস আমার খুব ভালো লাগছে, কিছু জিনিস আমার খারাপ লাগছে। তো এইটা একটা জুলাই সনদ হিসাবে, যদি সনদ হয় ইটস ওকে, নো প্রবলেম। গভর্নমেন্টের উচিত ছিল কি এই সনদটা তৈরি করে
তারা পরবর্তী যে সংসদ আসবে সংসদের কাছে দিয়ে দেওয়া। ভাই আমরা এই সনদটা তৈরি করছি, আমরা মনে করি এটা ভালো হবে, তোমরা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি এখানে আসো, তোমরা এটা আলোচনা করো, জি আলোচনা করে যেগুলি ভালো বাস্তবায়ন করো, যেগুলি ভালো না বাস্তবায়ন করো না। বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের, সংসদকে দেন। আপনি কে বিদেশ থেকে ভাড়াটিয়া লোক নিয়ে এসেছে কতগুলিকে, যাদের সঙ্গে দেশে কোনো সম্পর্ক নাই, তারা আইনে ঠিক এনজিও, তারা আইনে ঠিকঠাক করে বলবে এইটাই চলবে, তোমরা দেশ চালাবা এই আইনে অনুযায়ী চালাবা। জি ওরা দেশ কীভাবে চালাবে এটা আপনি বলে দিবেন? আপনি তো যে আপনি থাকবেন না তো। আমি তো মাঝে মাঝে বলি যে লোকগুলিকে ইউনুস সাহেব নিয়ে আসছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাকে, যে লোকগুলিকে নিয়ে আসছে, এই যে দ্বৈত নাগরিক যারা আসছে এখানে, কেউ উপদেষ্টা হয়েছে, কেউ বিশেষ সহকারী হয়েছে, কেউ আকাশ থেকে লাভ দিয়ে এখানে এসে পড়ছে আনার জন্য, কি বিনিয়োগ আনার জন্য। এই লোকগুলিকে আপনি মার্চ মাসের 1 তারিখে একটা খুঁজে পাবেন না, একটাকে আপনি খুঁজে পাবেন না এই দেশে। এরা আমার দেশ ঠিক করে দেবে, এরা আমার বলে দেবে আমার কেমন চলতে হবে। আমার দেশের লোক কী সব এগুলি ঘাস বিচালি খেয়ে চলে নাকি? তো ওরা বলবে যে আমি শুনবো এটা, আমার মতো আমি চলবো। এইটার বাইক করা হয়েছে যে আজকাল ওই কিছু লোকের জেদ করার জন্য। ইউনুস সাহেব ওই একই টাইপের লোক, ওনারও আমি এই দেশে, উনিও দেখবেন পরে দেশে কদিন থাকে, আমার তো প্রচুর সন্দেহ আছে। দেশটারে কদিন চান্স পাইছিল, আওলা ঝোলা বাদায় দিয়ে গেছে। এইটা মানা সম্ভব না। আমি যতটুকু বুঝছি আমি বলি, আমি আমার কথা বলি, আমি তো ওই ভোট দিছি, আমি প্রথমে হাতে মারছি যে আমি তো অনেকগুলি পছন্দ করি, জন্ম হয়েছে অনেকগুলি আমার ভালো লাগে, তাহলে তো হাত দিতে হয়, হাত দিছি। একটু পরে মনে হলো আমার তো অনেকগুলি খারাপ লাগে, আবার না মধ্যে মারছি, 2 সিল দিয়ে রেখে আসছি আমি। তাহলে আপনি হ্যাঁ এবং না দুটোই দুটোই বলছি, কারণ আমার তো সবগুলি হ্যাঁ না, সবগুলো তো পছন্দ করি না। আমি কিছু পছন্দ করি আর কিছু করি না। আপনি কি করবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ভাই, ধরেন সকালে আপনি আমাকে নাস্তার দাওয়াত দিয়েছেন, জি। আমি আপনার এখানে গেছি, আপনি একটা প্যাকেজ দিয়েছেন আমাকে, ওখানে আপেল আছে, কমলা আছে, রুটি আছে, ডিম আছে, সব আছে, আবার 1 প্যাকেট মদ আছে। আপনি আমাকে বললেন তুমি খাইলে পুরাটা খাবা, না খাইলে না খেয়ে থাকবা। আমি কি করুম?